মাস্টার মোহাম্মদ আব্দুল হালিম মজুমদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর 5 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের আজকের এই 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী চরমোনাই ইউনিয়নের শ্রদ্ধাভাজন মাথার তাজ, ঐতিহ্যবাহী চরমোনাই ইউনিয়নের আপনাদের সকলের শ্রেণীর মানুষের ভোটে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি জনাব সৈয়দ জিয়াউল করিম সাহেব, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবর্গ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় আমার মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সালাম, আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে, শীতে অনেক মুরব্বিয়ানরা কাঁপছেন, বেশি সময় নেব না, 2-1টি কথা বলবো। বিশেষ করে আমাদের প্রধান অতিথি আপনাদেরকে সুন্দরভাবে পরপরই একটি দেশের ভোট কার্যক্রম শুরু হয়, ভোটের কার্যক্রম শুরু হয়। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা বিগত 17 বছর ধরে আমরা অনেকেই এভাবে স্বতঃস্ফূর্তভাবে কেউ ভোট দিতে পারি নাই, ঠিক তাই না? এই 17 বছর যে আমরা ভোট দিতে পারি না স্বাধীনভাবে, আপনারা দেখেছেন, একটু স্মরণ করিয়ে দেই, বাংলাদেশের সকল জেলা, ইউনিয়ন, জেলা, থানা, ইউনিয়ন, সকল দেশে একটি গোষ্ঠী ভোটাধিকার থেকে বঞ্চিত করছে, কিন্তু একমাত্র চরমোনাই ইউনিয়ন, সেখানে কিন্তু আমরা ওই ধরনের অপচেষ্টা করতে পারে নাই। তার কারণ এই ইউনিয়নে যারা কর্ণধর, এই ইউনিয়নটি যারা পরিচালনা করেছেন সেই 2003 সাল থেকে এই ইউনিয়নে সেই কাজটি করতে পারে নাই। অর্থাৎ আপনার ভোট আরেকজনে দেওয়ার ক্ষমতা রাখেন নাই। আরো একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা জানেন 2003 সালের পূর্বে বিগত দিনে যারা ইউনিয়নের দায়িত্বভার দীর্ঘদিন পালন করেছিলেন, আর 2003 সাল থেকে 2026 সাল পর্যন্ত আপনার আমার সকলের মাথার তাজ, এই ইউনিয়ন, এই চরমোনাই ইউনিয়নটিকে যারা সারা বাংলা তথা বিশ্বের কাছে পরিচিত করেছেন, সম্মানিত করেছেন, যাদের উত্তরসূরিরা এই দেশে জন্মগ্রহণ না করলে এই চরমোনাইয়ের পবিত্র ভূমি সারা বাংলাদেশ তথা বিশ্বের কাছে পরিচিত হতো না। সেই পরিবারের সন্তান কি যখন এই ইউনিয়নের মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ যখন একের পর এক বিভিন্ন মিথ্যা মামলা এবং ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়া হয়েছিলেন, এদেশের গরিব দুঃখী মানুষ লাঞ্ছিত হয়েছেন, এদেশের
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন, তখন এই চরমনায় সকল শ্রেণীর পেশার মানুষ ওই পরিবারের একটি সন্তানকে আমাদের সেই মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে ভিক্ষা চেয়েছিলেন, আসুন আপনারা যদি ক্ষমতা না নেন তাহলে আমরা চরমনা ইউনিয়নে, আপনিও চরমনা ইউনিয়নের সন্তান, আমরাও চরমনা ইউনিয়নের সন্তান, আমরা চরমনায় বসবাস করতে পারছি না। মনে আছে সবাই? এই চরকান্দায় আমার এই যে বারেক ভাই আছে দেখুন, মনে আছে? তাদের পরিবার সহ এই চরকান্দায় কমপক্ষে 20টি পরিবার, হাসেম খান সাহেব বিভিন্ন মামলায়, মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে সর্বস্ব হারা করেছে। মনে আছে তো আপনাদের? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পর্দার আড়ালে আমার সেই বৃদ্ধ মা বোনেরা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ, যেই পরিবারটিকে আপনারা আমাদের সকলের মাথার ছায়া হিসেবে রয়েছেন, যেই পরিবারটির জন্য আমরা চরমনাইবাসী ধন্য, যেই পরিবারটির জন্য সারা বাংলাদেশে আমরা পরিচিত, সারা বাংলাদেশে আমরা সমাদৃত, আজকের বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো ইউনিয়নে যদি বলেন আমার বাড়ি চরমনাই, আমাদেরকে সম্মান করে।